श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति नित्यानंदाद्वैत रत्नावतीय शिवासादि भक्तबिंदु समेतम गंभीरायं श्रीकृष्ण चैतन्य देवम राधा कांतेना पिशाकम नमामो। সেখানে সেই গদাধর পণ্ডিত তাকে বলা হয়, তাকে কি বলা হয়? গৌরশক্তি গদাধর। তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে অভিন্ন। রাধারানী আর গদাধর পণ্ডিত আলাদা কেউ নয়। এখন এর মধ্যে অনেক প্রশ্ন আসবে, যে গদাধর পণ্ডিত তার থেকে গৌরাঙ্গ মহাপ্রভু যখন তিনি কৃষ্ণ যখন আবির্ভাব হলেন তখন রাধারানী কি করলেন? ভাব এবং অঙ্গের যে জ্যোতি, অঙ্গের যে যা কিছু সুবর্ণবর্ণ যে মাপ রাধারানীর যে ভাব, সেটা তিনি ভাব এবং শরীরের যে রং, এই দুটোকে নিয়ে নিলেন। এটা চুরি হওয়ার পর গৌরাঙ্গ এবার কৃষ্ণ চুরি করলেন রাধারানীর ভাব এবং অঙ্গের যে বর্ণ। চুরি করার পরেতে এবার পড়ে রইলেন কে? গদাধর পড়ে রইলেন। এখন আমাদের প্রশ্ন আসবে, গদাধর পণ্ডিতকে যদি বলা হয় নিত্যানন্দাদ্বৈত রত্নাবতীয় শিবাসাদি গৌর ভক্তবিন্দু সমেতম গম্ভীরায়ম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম রাধা কান্তেনা পিশাকম নমামি। আর সবসময় বলি, মাঝে মাঝে আটকে যায়। নিত্যানন্দাদ্বৈত রত্নাবতীয় শিবাসাদি গৌরভক্তবিন্দু সমেতম গম্ভীরায়ম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম রাধা কান্তেনা পিশাকম নমাম। এই তো হল। তাহলে এখানে গদাধর পণ্ডিতের যদি রাধারানীর ভাব এগোচল, তাহলে কি পড়ে রইল? আমি বলবো রাধারানী পড়ে রইল। বল কী করে? এই তো বললেন রাধারানীর ভাব চলে গেছে। আমি বলছি এটা মহাশয়, এটা এই জগতের কোনো কথা নয়। অপ্রাকৃতিক জগতের হিসাবটা আলাদা। ঈশ্বরের মধ্যে একটা জিনিসের থেকে একটা জিনিস নিয়ে নিলে সেইটি পড়ে থাকে অপ্রাকৃতিক জগৎ। প্রাকৃতিক জগতে তা হয় না, প্রাকৃতিক জগতে তা হয় না। ঈশোপনিষদ বলছেন পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ বার করে পূর্ণই পড়ে দেয়। এটা কী করে হয়? এই বুদ্ধি দিয়ে বোঝা যাবে না। বৃন্দাবন, সেখানে গোবর্ধন, গোলক বৃন্দাবন থেকে যখন গোবর্ধন চলে এলো এখানে, ওখানে আর একটা গোবর্ধন পড়ে রয়েছে। অনন্ত ব্রহ্মাণ্ডে গোবর্ধন যদি হয়, যদি যেখানে যেখানে ভগবান লীলা করে দেন, অথচ গোবর্ধনের অভাব হবে না। সেই জন্য সিদ্ধান্ত বিচার এই, শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি এবং অঙ্গকান্তি না, অঙ্গের যে কালার রং, সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি, হ্যাঁ, এই যে বর্ণটা আর তার ভাবটা চুরি হয়ে যাওয়ার পরেও গদাধর পণ্ডিতের মধ্যে যদি অভাব হয়ে যায়, তাহলে আমরা তাকে আর রাধারানী বলবো না। বলে তাহলে কি বলছেন? সিদ্ধান্তটা বুঝতে পারলাম না। কথা হলো এই, যদিও গৌরাঙ্গ চুরি করে নিয়েছেন, তথাপি গদাধর পণ্ডিত যেহেতু রাধারানী, তার মধ্যে ওই ভাবগুলো আছে, কিন্তু সুপ্ত রূপে। এখন লীলাপুষ্টির জন্য গদাধরের মধ্যে ওই এটা দেখা যাবে না, এটা গেলে লীলাটা হবে না। ওই জন্য গদাধর এখন এবার অন্যরকম লীলা করবে। গদাধরকে মহাপ্রভু যখন বকবেন, গদাধর ভয়ে কাঁচুমাচু হয়ে যাবে, কিন্তু রাধারানীকে কিছু বললে একবারে তেড়ে যাবে, এটা থাকবে। গদাধরকে মহাপ্রভু একদিন বকলেন। কি বললেন? কেন? না, আমাদের এই যে বল্লভাচার্য, ওর কাছে জোর করে গিয়ে নামের ব্যাখ্যা করবে ভাগবত, সে বলতেও পারে না, সম্মানীয় ব্যক্তি, সে লজ্জায় মরে যায়, সে চলেও যেতে পারছে না, সম্মানীয়। সে মনে মনে কাঁদছে, প্রভু আমাকে দেবে আজকে ভালো করে, আমি এগুলো শুনছি। প্রভু তো অন্তর্যামী, তা আমার যে ইচ্ছা নাই কিন্তু জোর করে পড়ছে, তা আমি তো তাকে তাড়াতে পারবো না। গদাধর
চুপচাপভাবে গৌরাঙ্গের চরণ চিন্তা করছে, যে আজকে আমি গেলে দেবে ভালো করে আমাকে, ওর কাছে শুনলে এটা বলবে ভয় ভয় শুনছেন। আবার ঠিক তাই করার পরে প্রভু একেবারে ভালো দিলেন তাকে, দেওয়ার পরে সে মাথা নিচু করে কাঁদতে আরম্ভ করলো, আর কিছু বলছে না, খালি কাঁদছে। প্রভু অন্তর্যামী জানে, প্রভু অন্তর্যামী সবই জানে। এইভাবে গদাধর পণ্ডিতের সঙ্গে গদাধর পণ্ডিতকে চালাতেন আর তা রাগিয়ে দিতেন। এখানে যখন পূর্বাশ্রমে থাকতেন গৌরাঙ্গ, তখন যে ছোট বয়সে গদাধর আর গদাধর একই সঙ্গে থাকতেন। এমনকি গদাধরের সঙ্গে ছোটোবেলা মারামারি পর্যন্ত হতো, দুম নাম কিল চড় হয়ে গিয়ে গৌরাঙ্গের শক্তি বেশি, গদাধর পারলো না, কাঁদতে কাঁদতে গঙ্গার তীরে পড়ে রইল। আর গৌর রাগ করে চলে গেল, গিয়ে বাড়িতে গেল, গিয়ে চিন্তা করছে গদাধর বাড়ি গেল কি না, নাকি গঙ্গার তীরে পড়ে রইল, কী হলো গিয়ে দেখি। ভোরবেলা গড়া 3:30 4টে গিয়ে গঙ্গার তীরে গায়ে গদাধর কাঁদছে আর পড়ে রয়েছে। গদাধর ওঠো, যা হয়েছে হয়েছে, ঝগড়া কোনো চিন্তা বলে ওকে ভালো করে আদর করে তুললো মন্দাবালা ঝেড়ে ময়লা ফয়লা ঝেড়ে আবার সচিমায়ের কাছে নিয়ে এলো। সচিমায়ের কাছে মাখন মিষ্টি চানফান করি ভালো করে খাওয়ালো। এই ধরনের গদাধরের সঙ্গে আগে থেকে, গদাধর আজকের না, গদাধরের সঙ্গে আগে থেকেই চলছে এটা, এই ধরনের লীলাটা। কিন্তু গৌরাঙ্গ যখন সন্ন্যাস নিয়ে গদাধর থাকতে পারলেন, গদাধর প্রাণনাথকে কী করে ছেড়ে ছাড়বে, যে রাধারানী। এমনকি বিশ্বনাথ চক্রবর্তী, আমি অল্প কথায় বলছি, পরে সময় হলে বিস্তৃতভাবে বলবো। এমনকি বিশ্বনাথ চক্রবর্তী ইঙ্গিত করেছেন, গৌর গদাধরের সঙ্গে যে নিত্য লীলাটা আছে, সেই লীলায় যদি আমাদের অনুপ্রবেশ না হয়, আমাদের রাধা গোবিন্দের লীলা অনুপ্রবেশটা সুষ্ঠু হবে না। হয়তো কেউ জোর করে নিম্বা অন্য সম্প্রদায়ে যেতে পারে, কিন্তু পরিপূর্ণ ভক্তি হবে না। গৌর গদাধরের লীলার তার যে সারাদিনের মধ্যে যোগপীঠ হতো, বৃন্দাবনে অনেক জায়গায় যোগপীঠ হতো, মেন যোগপীঠটা হচ্ছে বৃন্দাবনে গোবিন্দ মন্দির যেটা এর পেছনে, এখানেও যোগপীঠ হতো। ভোরবেলা সব শিবাস আদি ভক্তবৃন্দ থাকবেন, তারপরে নরহরি আদি করি চাপড় ডোলায় সব একসঙ্গে, তখন ভক্তবৃন্দ একসঙ্গে এই গদাধর একসঙ্গে রয়েছেন, সে সময় সবাই জানতেন এই তত্ত্বটা। এখন গদাধর পণ্ডিতের এতটাই ভালোবাসা, কিন্তু হলেও যেহেতু রাধারানীর ভাবটা চুরি হয়েছে, সেই জন্য সেই ভাবটা তিনি এক্সপোজ করছেন না, তাতে লীলার ব্যাঘাত হবে। এখানে গদাধরকে যেমন বকেন তেমনই সহ্য করে, গদাধর মেনে নেয়, কিন্তু রাধারানী হলে মানবে না, রাধারানীর ভাব তো এখন চুরি ইচ্ছে করে। এইভাবে দেখা যায় যে গদাধর পণ্ডিতের সঙ্গে পূর্বাশ্রম থেকে নবদ্বীপ লীলা থেকে আরম্ভ করে আমাদের শেষ পর্যন্ত কোথায় কোথায় নীলাচল ক্ষেত্রে এই লীলা চলত। মহাপ্রভু একদিন টোটার বাগানেতে হঠাৎ তিনি একটা মাটি খুঁড়তে আরম্ভ করলেন, বালি সরাতে আরম্ভ, বালি সরিয়ে কী করলেন, অপূর্ব সুন্দর এক টোটা গোপীনাথ বার করলেন। টোটা অ্যাকচুয়ালি নাম না, টোটাটা বাগানটার নাম, এই জন্য ওখান থেকে বেরিয়েছেন বলে তার নাম টোটা গোপীনাথ হয়ে গেল। আসলে টোটাটা কোনো গোপীনাথের সঙ্গে কোনো কিন্তু আছে, ওখান থেকে নিত্য বিরাজিত, অর্থাৎ নিজের এটা বালি সরিয়ে বার করেছেন বাইরের দৃষ্টিতে, কিন্তু আমাদের গৌরাঙ্গ অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তঃকমল থেকে বার করলেন। যেমন রাধারানী অন্তঃকরণ থেকে শ্যামসুন্দরের বিজ্ঞ বেরিয়েছে, জানো কি? হ্যাঁ, রাধারানী অন্তঃকরণ, সেরকম গৌরাঙ্গ মানেই রাধারানী। গৌরাঙ্গের অন্তঃকরণ থেকে এই বিগ্রহকে বালি সরিয়ে আবিষ্কার করে এবার গদাধরকে আদর করে বললেন, গদাধর তুমি এর সেবা করছি নিত্যকাল, এগুলো স্থাপন করে দিলেন। এই থেকে গদাধর আর সেই সেবা করতে আছে, সেই থেকে গদাধর ওই সেবাই করছেন, অন্য কোথায় যান না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন বলছেন একটু আমি বৃন্দাবন যাবো, তোমরা সবাই অনুমতি দাও, তখন গদাধর বেজার হচ্ছেন, রাগ হচ্ছেন, গদাধর যেতে দেবে না। আর জগদানন্দ রাগ হচ্ছে, সবাই রাগ হচ্ছে, সার্বভৌম ভেতরে রাগ, বাইরে বলতে পারছেন না, ভেতরে রাগ হচ্ছে, কেউই চাইছেন না প্রভুকে ছেড়ে দিতে। আর প্রভু রোজই বলেন তোমরা সবাই অনুমতি দাও, একটু তোমাদের কৃপাতে আমি একটু বৃন্দাবন দর্শন করে আসি। তারা বললে
চালাকি করছেন, রায় রামানন্দ বন্ধু চালাকি করছেন, এত গম্ভীর। এবার প্রভু এখন ঠান্ডা প্রচণ্ড, পড়ে যাবে, ঠান্ডায় টিকতে পারবে না, ঠান্ডা হয়ে গেল। তারপর যখন গরম আসছে, গরম, তাহলে একটু গরম, প্রভু প্রচণ্ড গরম, এখন পারবে না। আবার বর্ষা, বর্ষাতে কী করে যাবে তুমি? এইভাবে প্রভুকে ছলচাতু করে রথযাত্রাটা যাক, তারপর তুমি যেও, কেউ বারণ করবে। রথযাত্রা তো অন্য ছুতো ধরে, প্রভু এইভাবে যেতে পারে না, বারবার সবার কাছে বলে একটু অনুমতি দাও, তোমরা একটু বৃন্দাবন ঘুরে আসি, কেউ অনুমতি দেয় না। শেষে রায় রামানন্দ আদি সবাই বিচার করলো, ইনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান আমাদের প্রভু, তার সঙ্গে বেশি চালাকি ভালো না। তো প্রভু এবার এক কাজ করো, আর তোমাকে কেউ আটকাবে না, এবার রথযাত্রা দেখে তুমি যাবে। তারপর তো আটকালো, তারপর এবার পরে প্রভুকে ছেড়ে দিলেন। প্রভুকে ছাড়বার পরেও গদাধর তো ছাড়তে পারে না। গদাধর বলছেন তুমি বৃন্দাবন যাবে, আমিও যাব, আমি কাউকে নেবো না, যাও ফেরত যাও। না, আমি তোমার সঙ্গে যাব। কিছুতেই ছাড়ে না। গদাধর হাঁটতে হাঁটতে একেবারে চলে গেল কোথায়? ভুবনেশ্বর ছাড়িয়ে কটক ছাড়িয়ে চলছে। রাস্তায় মাঝে মাঝে প্রভু পেছন ফেরে, গদাধর তোমার টোটা গোপীনাথে যাও, তুমি সেবা করো, কিছুতেই যাবে না। এমন অবস্থা হলো যে একেবারে চলতে চলতে কোথায় চলে এলো? কটক ছাড়িয়ে চলে এলো অনেক। শেষে আর কিছু করার নেই, সার্বভৌম ভট্টাচার্য আদি তাকে আটকাতে পারছেন না। প্রভু যখন নদী পার, মাঝে মাঝে নদী পড়ে, নদী পার হওয়ার জন্য যখন নৌকাতে উঠলেন, গদাধরকে নিলেন না, তোমাকে নেবো না। আমার প্রথমে তো বলছে আমি তোমার সঙ্গে যাবো না, আমি একা যাব। ওই যে আমার সঙ্গে আমি নেবো না কাউকে, বল তোমার সঙ্গে আমি একা যাবো, একা পেছন পেছন আসছে। এই যখন নদীতে যখন পার হওয়ার নৌকা নেই, প্রভু পার হয়ে চলে গেলেন। একেবারে প্রভু আর পেছনে তাকালেই তো কষ্ট হবে না, এরা পেছন তাকাচ্ছেন, সামনে তাকাচ্ছেন। তা গদাধর এবার মূর্ছা গিয়ে দুরুম করে পড়ে গেলেন বাড়িতে। আর গদাধরের কোনো প্রাণ নেই বলে মনে হয়। ভালোভাবে ওকে সন্তর্পণ করে যত্ন করে, বলে কী করবে, প্রভু স্বতন্ত্র, প্রভু স্বতন্ত্র, এনার ইচ্ছার বিরুদ্ধে আমরা যেতে পারি না, চলো আমরা যাই। তার আগে গদাধর পণ্ডিতকে যতবার মহাপ্রভু বলছেন, দেখো তোমার টোটা গোপীনাথের সেবা কি করে করবে, বলে সব আমার দায়ী, সব সেবা তোমার জন্য, আমার সব রসাতলে যাক, আমি কোনো কিছু জানি, তুমি আমার সব। টোটা গোপীনাথ সেবার নষ্ট হবে, অপরাধ হবে, আমার অপরাধ যে আমি নরকে চলে যাব, যা খুশি আমার, আমি তোমাকে ছাড়ব না। শেষকালে প্রভুর আর বৃন্দাবন যাওয়া হলো না, এদিক ওদিক ঘোরাফেরা করে বাংলা, তারপরে এই কানাইয়ের নাটসাল থেকে সনাতন রূপকে কৃপা করলেন, এখানে গিয়ে ফেরত চলে এলেন। এসে দুঃখ করে বলছেন, গদাধর তুমি রাগ করলে, আমাকে অনুমতি দিল না, তা আমার আর বৃন্দাবন দর্শন হলো না, এই জন্য আমার হলো না, তোমরা ভক্ত সব আমাকে অনুমতি দিলে না, এই জন্য অর্ধেক রাস্তা গিয়ে ফেরত এলাম, কী করো। এরপরে ভালো করে মানিয়ে ফানিয়ে তারপর গেছিলেন। এইভাবে গদাধরের প্রেম, গদাধরের ভালোবাসা, এটা আমরা কোনো গল্প বলে বোঝাতে পারবো না। মানে সেই রাধারানী, তার ভালোবাসাটা সেই, কিন্তু ভাবের একটু এদিক ওদিক বাইরে দেখাচ্ছে। এখানে নিরন্তর তিনি গৌরাঙ্গ ছাড়া কিছু জানেন না। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাগুলো একটা একটা গদাধরের সঙ্গে চিন্তা করলেও এক একটা দিগন্ত খুলে যাবে। একবার নিত্যানন্দবাবু বাংলা থেকে খুব সূক্ষ্ম চাল এনেছেন, একনা ফেরে রান্না করেছেন, গোপীনাথকে ভোগ দিয়েছেন, দিয়ে এবারে ভোগ হয়ে গেছে, এবার সব করে মন্দির বলে নিত্যানন্দ আর গদাধর পাবেন। এর মধ্যে হরে কৃষ্ণ করতে করতে প্রভু গিয়ে পড়লেন, বললে একই আমাকে ছেড়ে তোমরা প্রসাদ পাবে, একই আমিও তো আমার তো অধিকার। হ্যাঁ প্রভু তা আছে, তোমার কোনো চিন্তা নেই, ও তো সব ভাগ করো। ভাগ করে তিনজনে মিলে ফেলে, অপূর্ব, মানে সে তো কল্পনা করা যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু চলে যাওয়ার পর গদাধর প্রায় চোখে অন্ধ হয়ে গেছিলেন, কাঁদতে 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 এমন হয়ে গেছিল চোখে আর কিছু দেখতে পেতেন না, এরকম অবস্থা দাঁড়িয়েছিল। গদাধর পণ্ডিত যে ভাগবত, তখনকার দিন হাতে লিখিত ভাগবত ছিল, গদাধর পণ্ডিত ভাগবত পাঠ করতেন। গৌরাঙ্গ এই গদাধরের শ্রীমুখে ভাগবত শোনবার জন্য রোজ যেতেন, গদাধর পণ্ডিত বিকেলবেলা দিন।
গদাধর পণ্ডিতকে গিয়ে বলতেন আজকে প্রহ্লাদ চরিত্র একটু পাঠ, এই তো 6 মাস আগে প্রহ্লাদ, না আবার করো প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র প্রহ্লাদ, বারবার। এর দ্বারা প্রভু আমাদের বোঝাতে চেয়েছেন আমরা যেন স্পর্ধা না প্রকাশ করি, গোপী হওয়ার স্পর্ধা না প্রকাশ। যদিও নিজ ভজন মুদ্রা উপদেশন ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে স্পর্ধা হয়, রাতারাতি গোপী হয়ে যাব। এই জন্য প্রভু বারবার বলতেন প্রহ্লাদ চরিত্র করো, একটু পাঠ করো, ধ্রুব চরিত্র আমি শুনবো। এইভাবে কী করতো, নিরন্তর সেই সেবাটাকে শোনবার জন্য চেষ্টা করে লোককে আনুগত্য। তার তীব্র প্রহ্লাদ মহারাজের যে প্রহ্লাদ মহারাজের ভক্তিটা যেটা, সেটা তো বৃহৎ ভাগবতে আলোচনা করা হয়েছে। প্রহ্লাদ মহারাজের ভক্তিটা এটাই এক্সট্রিম নয়, এটা করতে করতে আমরা গোপীগণের শেষে রাধারানী, এটা তো আছে। কিন্তু প্রহ্লাদের ভক্তি এতই, প্রহ্লাদের ভক্তির প্রতি প্রভুর ভগবানের এতই সন্তোষ ছিল যে তিনি প্রহ্লাদের জন্য স্বয়ং নৃসিংহরূপ ধারণ করে এলেন, তাই কি না? এইভাবে যখন যখন যেরকম যেরকম পরিস্থিতি হয়েছে, অনেক সময় গদাধরকে রাগাবার জন্য তাতিয়ে যাওয়া, যে গদাধর মহাপ্রভু নিজে বলছে আমি তোমাকে রাগাবার জন্য তাতালাম, আমি দেখলাম তুমি রাগলে না, বিশুদ্ধ ভালোবাসাতে আমাকে কিনে নিলে। এখানে লেখা আছে, প্রভু বলছেন আমি তোমাকে চালাইলো, আমি তোমাকে চালাই মানে তাতালাম একটু, তুমি রেগে যাও কিনা দেখি, তাতে দেখলাম তুমি রাগ, বিশুদ্ধ সরল ভাব নিয়ে আমাকে কিনে নিলে। এইভাবে গদাধর পণ্ডিতের কাছে রোজ তিনি ভাগবত শুনতে যেতেন, তার শ্রীমুখে হরিকথা শুনতেন, তার রন্ধন ক্ষেত প্রসাদ, টোটা গোপীনাথের প্রসাদ খেতেন। এইভাবে অন্তিম সময় পর্যন্ত গদাধর পণ্ডিত কী করেছিলেন, টোটা গোপীনাথ সেবা, খালি ওই গৌরাঙ্গকে ছাড়তে পারেন না বলে গেছিলেন, শেষ পর্যন্ত সেবা করেছিলেন। গদাধর পণ্ডিত তার একটা কথা না বললেই নয়, আমি একটু হয়তো সময় বেশি লাগবে। গদাধর পণ্ডিত তিনি যখন এই গৌরধামে লীলা করছিলেন, অনেক কথা আমার মনে পড়ে আলোচনা, যখন গৌরাঙ্গে সবে ভাব দেখা দিচ্ছে গয়া থেকে ফিরে এসে, তখনও গদাধর তার সঙ্গে ছায়ার মতো থাকতেন। একদিন অল্প কথা বলি, অনেক কথা বলবার আছে কিন্তু উপায় নেই। গদাধর একদিন গদাধরকে গৌরাঙ্গ জিজ্ঞাসা করছে, আচ্ছা গদাধর, কৃষ্ণকে কোথায় গেলে পালি বয় তো, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। বলে কৃষ্ণ তোমার হৃদয় আছে? হৃদয় আছে বলে নখ দিয়ে হৃদয়টাকে চিরতে যাচ্ছে না, রক্ত বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গদাধর জাপটে ধরলেন, ধরে আটকালেন। প্রভুর তখন এরকম অবস্থা। প্রভুর যে ভাব হতো, এখানে কীর্তন করতে করতে ওর সময় গদাধর থাকতেন, সবসময় গদাধর ছাড়া একটা কথাও নেই, গদাধর ছাড়া এমনকি যদি সন্ন্যাস নিয়ে থাকুন। গদাধরের একটা প্রসঙ্গ না বললেই নয়, অল্প কথায় সারি। এটা হচ্ছে একদা গদাধর পণ্ডিত গদাধরকে সবাই, গদাধর এত নম্র ছিল, রাধারানী নম্র তো হবে, গদাধর এত নম্র ছিল, লাজুক ছিল। প্রথম থেকে যদি লীলাবদ্ধ অনেক সময় রাখবে, কখনো কখনো হতে পারবে। তো একদিন মুকুন্দ বললেন, গদাধর চলো, এক বৈষ্ণব এসছে, দেখে আসি, বিরাট বৈষ্ণব, চলো দেখে আসি। কোথা থেকে এসছেন? ওই চিটাগাঁও, চট্টগ্রাম থেকে। তারপরে চলে গেল, এনে চলে গেলেন, গিয়ে কোন পুণ্ডরিক বিদ্যানিধি, যার নাম নিয়ে গৌরাঙ্গ পুণ্ডরিক বাপরে, যখন উনি আসেননি তখন পুণ্ডরিক রে বাপরে, আবার নরোত্তমর নাম ধরে চিৎকার করতেন। প্রভু তো সবই জানে। এবার গদাধরকে নিয়ে গেছেন, গিয়ে দেখেন সে একবারে এত সুন্দর পালঙ্ক, তাতে ঝালর লাগানো, পাঞ্চি বচ্ছে, তাতে বাটা রয়েছে সোনার, আর এরকমভাবে পাশবালিশে এরকম গা দিয়ে ভর ভর করে সুন্দর গন্ধ, আর তারপরে সুন্দর তেল আয়ুর্বেদিক এতে পেছন করে তেলটাকে আজড়েছেন, সোনার বোতম, এক গিলে করা পাঞ্জাবি, এতে বড় ও দেখেই গদাধর ই আবার কোথায় আনলো রে বাবা, এই কি বৈষ্ণব নাকি? হ্যাঁ, এ মনে মনে সন্দেহ এসে যাবে, এটা কথা তো লীলা করেছেন, এটা তো আসলে নয়। গদাধর ই আবার ভালো জায়গা আনলো, যখন দেখিনি তখন শ্রদ্ধা ছিল, দেখে আরও শ্রদ্ধা চলে গেল উল্টো। এই কি মুকুন্দ সঙ্গে সঙ্গে বুঝতে পারলে গদাধর ভুল বুঝেছে, একে চিনতে পারিনি। মুকুন্দ সঙ্গে সঙ্গে বুঝলেন গদাধর পুণ্ডরিক বিদ্যানিধি যে কত বড় রত্ন, বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে ভাগবতের দুটো শ্লোক বোধে,
Barahapiram Natavarapu Karnayo Karnikaram Bibbadvasakanakakupisam Vayayantinchavalam Randhana Benu Radar Sudaya Purayana Gopavindai Bindyarannam Sapadaramanam Prabhishad Gita Kurti Arekta Oho Bokiyam Stana Kalakutam Jigangsaya Paya Jadapi Ashadhi Leve Gotim Dhatri Uchitam Tato Anyam Kongbadelum Saranam Bhajam এই বলবার সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিদ্যা নিতে বাপরে বলে একবার কাপড় চোপড় ছিঁড়ে একবারে সেখান থেকে উল্টে পড়লেন। কোথায় পিকবানি ছিটতে গেল, কোথায় ঝালট গেল, কোথায় কাপড় গেল, মাটিতে বুঝতে ধরপর ধরপর করছেন। গদাধরদের এত বড় ভক্ত আমি তো জানতে পারিনি, বাইরের খালি তার এগুলো দেখে আমার তো বিরাট অপরাধ হয়, হায় হায় হায়, আমার তো বিরাট সর্বনাশ হলো। এত বড় ভক্ত খালি কৃষ্ণের নাম শুনে একবারে ওপর থেকে ঝাঁপিয়ে পড়লেন। এই যে কৃষ্ণের রূপ গুণ স্ফূর্তিপ্রাপ্ত হয়েছে, আর থাকতে পারছেন না, কাপড় জামা ছিঁড়ছেন। বাপরে মাল কোথায় সে ব্যাগ পেছন আচড়ানো চুল কোথায় গেল, কোথায় বোতাম গেল, সোনার বোতাম সব চলে গেল, সেই পানের পিক কোথায় চলে গেল। গদাধর বলে আমার তো বিরাট পাপ অপরাধ হয়ে গেল। মুকুন্দর সঙ্গে আলোচনা কী করা যায় বলো তো। তা তুমি এক কাজ করো, তুমি এনার কাছ থেকে দীক্ষাটা নিয়ে নাও, বিরাট গৌরাঙ্গের ভক্ত। তা ভালো, একে তো উনি তো বিশ্বভানু মহারাজ ছিলেন, আর এ তো তা তো ভালোই, কোনো আপত্তি কিছু নেই। গদাধর পণ্ডিত এবার পায়ে গিয়ে ধরে মুকুন্দে গিয়ে প্রস্তাবটা, আগে তো বলা যায় না, মুকুন্দ বলছে আমার সঙ্গে যেহেতু গদাধর আপনার চরণে আশ্রয় নিতে চাইছে, তা ভালো কথা। গদাধরের মতো কি এত নম্র ভদ্র বৈষ্ণবকে বলো আমি দীক্ষা দিয়ে দেবো, দিয়ে দিলেন। তারপর থেকে পুণ্ডরিক বিদ্যানিধের যে মন্ত্র দিয়েছিলেন এটা লীলা করেছিলেন, তার তো আর ভুল হতে পারে না। এইভাবে গদাধরের বাল্যকাল থেকে সমস্ত লীলা আলোচনা করলে একটা সাগর, কত কত ভাব। এই জন্য আমাদের শাস্ত্রকাররা সমস্ত বৈষ্ণব বুঝেন গৌরাঙ্গে এই গদাধরের প্রাণনাথ, গদাধরের প্রাণনাথ ঠিক যেমন রাধারানীর প্রাণনাথ, একটু পার্থক্য নেই। অনেক কথা সিদ্ধান্ত বলবার আলোচনা ছিল, কিন্তু আজকে উপায় নেই, আজকে এখানে আমাকে শেষ করতে হলো। নিত্যানন্দাদ্বৈত রত্নাবতী শিবাসাদিভক্তবিন্দৈ সমেতম গম্ভীরায়ম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম রাধাকান্তেনাপি সাকম নমামো वाञ्छकल्पतरुषिके बासिन्धु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।